সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাধারণ একটি ফোন দিয়ে যদি আপনি আপনার ইউটিউবের যাত্রাটা শুরু করতে চান, তো আপনি আপনার কন্টেন্টগুলো আপনার ফোন দিয়ে শ্যুট করবেন, এই ধরনের যদি চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আমার রেগুলার ইউজ স্যামসাং A35 দিয়ে শ্যুট করছি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছুক্ষণ কথা বলে আপনাদেরকে শ্যুট করে দেখাবো, তারপরে আমি ব্যাক ক্যামেরায় যাব। সাধারণত একটি ফোনে ফ্রন্ট ক্যামেরাটা ব্যাক ক্যামেরার চেয়ে সেন্সর সাইজ কিছুটা ছোট থাকে, কিছুটা না, ভালোই ছোট থাকে। দেখা যাচ্ছে যে ফ্রন্ট ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ, ফ্রন্ট ক্যামেরার ক্যাপচার কোয়ালিটি, এই বিষয়গুলো খুব একটা রেয়ার ক্যামেরার মতো হয় না। রেয়ার ক্যামেরায় যেটা থাকে যে এইটার অ্যাপারচারটাও কম থাকে, তারপরে আপনার হচ্ছে কোয়ালিটি, পিকচার কোয়ালিটিটা ধারণ করার ক্ষমতাটা বেশি থাকে, কারণ এখানে সেন্সর সাইজটা বেশি থাকে। যার কারণে সাধারণত আপনারা যদি ভ্লগ ভিডিও করতে চান, তাহলে রেয়ার ক্যামেরাটি সেট করে নেবেন। যদিও ব্যাক ক্যামেরা বা রেয়ার ক্যামেরা দিয়ে শ্যুট করলে আপনারা আপনাদের ফ্রেমিংটা সহজে করতে পারবেন না। এটি যদি আপনারা কিছুদিন কন্টিনিউ করেন, তাহলে আমার মনে হয় ফ্রেমিংটা আপনারা করতে অভ্যস্ত হয়ে যাবেন, যে আসলে আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে ঠিক কতটুকু ডিস্টেন্সে ক্যামেরাটি ধরলে আপনাদের ফ্রেমিংটা ঠিক হবে। বাট ফ্রন্ট ক্যামেরা দিয়ে এটি খুব সহজেই করা যায়, কিন্তু ফ্রন্ট ক্যামেরার সমস্যা একটাই, যে ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটিটা অতটা ভালো হয় না ডিউ টু সেন্সর সাইজ। এবার আমি একটু ব্যাক ক্যামেরায় শিফট করব। ব্যাক ক্যামেরায় শিফট করে আমি আমার ফোনটি ফ্রন্ট ফেচ করে নেব। সুপ্রিয় দর্শক, এখন আমি ব্যাক ক্যামেরায় শিফট করেছি। আমি আসলে বুঝতে পারছি না যে আমার ফ্রেমিংটা ঠিক আছে কি না। ভিডিও শেষ করার পরে হয়তো দেখতে পারবো। যদি ফ্রেমিং ঠিক থাকে তাহলেও ভিডিওটি দিব, আর যদি ফ্রেমিং না ঠিক থাকে তাহলেও আমি ভিডিওটি আপলোড করব আপনাদেরকে দেখানোর জন্য। এবং বিষয়টি আমি দেখানোর জন্যই মূলত ভিডিওটি করছি, এবং এটাতে আমি কোনো এডিট করব না, কালার গ্রেডিং করব না, কিছুই করব না। জাস্ট একটা ফোন দিয়ে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরায় ভিডিও করলে ঠিক কী ধরনের ফুটেজ ক্যাপচার করা যায় এবং এটা ভ্লগ করার উপযোগী কিনা, এই জিনিসটা ধারণা দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করা। এখন সাধারণত একজন নতুন যারা চ্যানেল খুলছেন ইউটিউবে, স্বাভাবিকভাবেই হয়তো হাতের ফোনটি দিয়েই খুলতে চাচ্ছেন। আর যারা প্রফেশনাল চিন্তাভাবনা করেন, তাদের কথা আমি আজকে না বলি, কারণ তাদের এতটা সংকটে তারা থাকেন না। এখন সাধারণত দেখা যাচ্ছে যে একটা মানুষের কাছে একটি ফোন আছে, হয়তো সেটি দিয়ে ভালো ভিডিও করা যায় বা ছবি তোলা যায়। সেক্ষেত্রে উনি চাচ্ছেন যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলব এবং এটি দিয়ে আমি টুকটাক করে শুরু করব। তার বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী সে ভিডিও করবেন। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি দেখলে তার একটি ধারণা হবে যে আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে এইভাবে ভিডিও করি তাহলে কেমন ফুটেজ আসবে, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে কেমন ফুটেজ আসবে। এখন ফ্রন্ট ক্যামেরার সুবিধা যেটা, ফ্রেমিংটা আপনি খুব সুন্দরভাবে করতে পারছেন, কিন্তু ব্যাক ক্যামেরায় আবার ফুটেজ ভালো পাবেন, কিন্তু ফ্রেমিংটা করতে আপনাকে একটু কষ্ট করতে হবে, কারণ এটা সম্পূর্ণ আন্দাজের উপর। আপনি ভিডিও করতে করতেই হয়তো বা আপনার আন্দাজ হয়ে যাবে যে কিভাবে আমি কতটুকু ডিস্টেন্সে মোবাইলটি ধরলে আমার ফ্রেমিংটা ঠিক থাকবে, আমার ফেসটা জাস্ট ফ্রেমের ভিতরেই থাকবে। এই বিষয়টি দু একটা ভিডিও করলেই আপনার হয়তো ভিডিওটি দেখার পরে আপনার আন্দাজটি হয়ে যাবে। তো ব্যাক ক্যামেরা সাধারণত সেন্সর সাইজ বড় থাকে এবং ব্যাক ক্যামেরার ফুটেজ কোয়ালিটি ক্যাপচার করার ধারণাও স্বাভাবিকভাবে ভালো থাকে। তো এটি লো লাইটেও একটু ভালো পারফর্ম করে এবং ডে লাইটে তো অবশ্যই করে, ডাইনামিক রেঞ্জটাও ভালো থাকে। তো ব্যাক ক্যামেরা দিয়ে সবসময় যদি আপনি ভিডিও করতে পারেন তাহলে মোটামুটি কোয়ালিটির আসে, যেটা ইউটিউবে আপনি আপলোড করলে মোটামুটি ভালোই, কম্প্রেশনের ভিতর দিয়েও মোটামুটি ভালো একটা ফুটেজ প্রোভাইড করবে। তো প্রিয় দর্শক, আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে সাধারণত যারা বিগিনার হিসেবে ইউটিউবে আসতে চাচ্ছেন, যাদের হাতে শুধু একটি ফোনই আছে
এই ফোনটি দিয়ে ভিডিও করবেন, কন্টেন্ট বানাবেন এবং ইউটিউবে আপলোড করবেন, অর্থাৎ শুরুর যাত্রাটা যারা ফোন দিয়ে করতে চাচ্ছেন মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিড রেঞ্জের এই ধরনের একটি বাজেট ফোনে কীরকম ভিডিও কোয়ালিটি ধারণ করা যায় সেটি। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কিছু জানানোর থাকলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।